নমস্কার। মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। এএনএম জিএনএম জেনপাস ইউজি 2025 তোমরা যারা দিয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত স্পেশাল হচ্ছে। তো আমি চাইবো প্রত্যেকেই তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু কিছু বিশেষ তথ্য তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমাদের জানা খুব জরুরি। দেখো, তোমরা এই নার্সিং কোর্সটা করবে, সে জিএনএম হোক বা বিএসসি নার্সিং হোক, সে নার্সিং কোর্স করার আগে এই বিষয়গুলো তোমরা জানতে হবে। তো প্রথমে দেখো, অবশ্যই ফার্স্ট টাইম তোমরা তোমরা যারা রয়েছো সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে। প্রথমেই বলি, নার্সিং নিয়োগের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এসে গেছে এবছর থেকেই। কি পরিবর্তন? যে আর নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট নয় বা নিয়োগ নয়। নার্সিং নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ স্টাফ নার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে ডব্লিউবিএইচআরবি এখন থেকে সিবিটি নেবে। সিবিটি 85 মার্কসে প্লাস 15 মার্কসের হচ্ছে ইন্টারভিউ। তাহলে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, সেটা 85 মার্কস। তো সেই কম্পিউটার বেসড টেস্টে তোমাদের সাবজেক্টের উপর নলেজে, মানে সাবজেক্টের উপর বেস করে কোশ্চেন থাকবে। তো এবার এই কথাগুলো আমি কেন বলছি, প্রথমে আসি, তোমরা নার্সিং জিএনএম বা বিএসসি, তোমরা যারা বিশেষত এই যে প্রাইভেট যে কলেজগুলোতে অ্যাডমিশান হবে, সেক্ষেত্রে আমি আগেও প্রথমের দিকে যেমন বলেছিলাম যে তোমাদের সেই কলেজের আইএনসি অ্যাপ্রুভাল সেটা রয়েছে কিনা সেটা যেমন দেখা জরুরি, তার পাশাপাশি আরও জরুরি হয়ে পড়েছে সেই কলেজের টিচিং স্টাফ। তুমি একটা কলেজকে নির্বাচন করলে তোমার বাড়ির পাশে, কিন্তু দেখা গেল সেই কলেজের তোমাদের টিচিং স্টাফ বা সেখানে পড়াশোনার যে মানটা, গুণগত মানটা কিন্তু দেখা গেল ভালো নয়, কিন্তু কলেজটা তোমার বাড়ির পাশে। তো তাহলে তুমি সেই কলেজ থেকে যখন পাস আউট করবে এবং সেখান থেকে যদি কিছু শিখতে না পারো, তাহলে আলটিমেট তোমাদের গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে অর্থাৎ স্টাফ নার্স গ্রেড টুর সিবিটি দিতে গিয়ে তোমাদের কিন্তু হোঁচট খেতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের একদম শুরু থেকেই তোমাদের সে বেসটা তৈরি করে নিয়ে যেতে হবে, যাতে নার্সিং কোয়ালিফাইড করেই তোমরা সিবিটি দিয়েই এক চান্সেই তোমরা যাতে সরকারি চাকরিটা পাও। কারণ এখন নম্বর বেসিসে তুমি মাধ্যমিকে কত পেলে, উচ্চ মাধ্যমিকে কত পেলে, এই নম্বরগুলো আর ম্যাটার করছে না। ইভেন তোমাদের যে নার্সিংয়ের যে তুমি কত পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, সেটাও ম্যাটার করছে না। কিন্তু নার্সিং রেজাল্টটা যদি তুমি ভালো করো, তার মানে তুমি পড়াশোনা তোমার ভালো হয়েছে বা তুমি তোমার সাবজেক্টের উপর তোমার দক্ষতা রয়েছে। তো আমি সেজন্যই বলি, আজকের মেইন হচ্ছে কোচবিহার টু কাকদ্বীপ চয়েস ফিলিংয়ের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় কলেজ নির্বাচনের ক্ষেত্রে, স্পেশালি জিএনএম আর হচ্ছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, যারা প্রাইভেট কলেজের দিকে মানে ঝুঁকে আছো বা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে বলে ভাবছো। তো তোমরা সিট ম্যাট্রিক্স যখন পাবলিশড হবে বা ইতিমধ্যে তোমরা হয়তো অনেক কলেজে যোগাযোগ করেছো, সে আমি একটা কথাই বলবো, কারো কথায় প্ররোচিত হবে না। কারণ এরকম কিন্তু অনেকেই আছে তোমাকে বলবে যে হ্যাঁ, এই কলেজটা তো আইএনসি অ্যাপ্রুভাল হয়তো আছে, কিন্তু এই কলেজটা অ্যাটাচ আছে তোমার এই নার্সিংহোমে, তাদের প্র্যাকটিস করানো হয় বা এখানেও প্র্যাকটিস করানো হয়, এখানে প্র্যাকটিস করানো হয়। আলটিমেট তুমি যখন সেই অ্যাডমিশানটা নিয়ে নেবে, তোমাদের ক্লাস শুরু হবে, তখন আমি অনেক ক্যান্ডিডেটকে এমন দেখি প্রাইভেট ইনস্টিটিউট থেকে যারা নার্সিং করছে, তাদের ওই 3 বছরের মধ্যে মানে ভর্তি হওয়ার পরেই তাদের বাড়িতেই দেখি 1-1.5 মাস বসে থাকে বা 10-15 দিন বসে থাকে। আদৌ তাদের ক্লাস কি হয় না হয়, এমন কিছু প্রাইভেট নার্সিংহোম আছে। তোমাদের যে যে ডিস্ট্রিক্টে তোমরা থাকো না কেন, তোমরা দেখবে সেই স্টুডেন্টগুলো, সেই কলেজের স্টুডেন্টরা যখন প্র্যাকটিস করতে যায় কোনো একটা প্রাইভেট নার্সিংহোমে, তখন পেশেন্ট পায় না। দেখা গেল যদি 40 জন সেখানে ক্যান্ডিডেট থাকে, তাদের পর্যাপ্ত পরিমাণ যে পেশেন্টের দরকার হয়, যাদের উপর তারা প্র্যাকটিস করবে, সে পেশেন্টে মেলে না। তোমরা হয়তো উত্তরবঙ্গের একটা জেলায় এই গত বছরে একটা নাম শুনে থাকবে, কোনো একটা প্রাইভেট নার্সিং কলেজের
যে ক্যান্ডিডেটরা তো সেখানে যারা পড়তো তারা পেশেন্টের অভাবে নিজেরাই নিজেদেরকে জেলকো করছে, মানে এরকম একটা বিশ্রী ঘটনা কিন্তু সামনে উঠে আসছিল। তোমরা হয়তো শুনে থাকবে জলপাইগুড়ি জেলার কোনো একটা নার্সিং প্রাইভেট নার্সিং কলেজে। তো সেই বিষয়টা মানে একটু হলেও কিন্তু ভাবাচ্ছে যে এরকম অনেক কলেজ আছে যেখানে পেশেন্টের অভাবে স্টুডেন্টরা কিছু শিখতেই পারে না, এবং পড়াশোনার গুণগত মান সেই সব প্রাইভেট কলেজে মানে এতটাই খারাপ যে আলটিমেট যখন রেজাল্ট পাবলিশড হয় দেখা যাচ্ছে 40 জনের মতো থাকলে তোমাদের ওই 10 জন বা 7 জন পাশ করলো, বাকি সবাই ফেল। মানে সেখানে নার্সিং কোর্স মানে তুমি করতে গেলে তোমাকে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে জিএনএম করতে গেলে। হ্যাঁ, তো এই ধরনের কলেজে কিন্তু একদম যাবে না। পড়াশোনাটা এখন সব থেকে ভাইটাল আলটিমেট তোমাদের, যেহেতু দেখো তোমরা পয়সা দিয়েই করবে 4 লাখ 5 লাখ যে খরচটা টাকাটা করবে, তো খরচটা তুমি একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় করবে যাতে তোমার ফিউচারটা নিশ্চিত হয় যে এই কলেজটাতে আমি যদি অ্যাডমিশান নিই তাহলে আমি সব ধরনের ফ্যাসিলিটি পাবো। সেক্ষেত্রে আমার 10 20 50 হাজার টাকা যদি বেশিও যায় তাহলে আমি কিছু শিখতে পারবো। পেশেন্ট আমি যেখানে প্র্যাকটিস করব সেখানে যথেষ্ট পরিমাণে সুযোগ থাকছে আমার ক্ষেত্রে মানে প্র্যাকটিসের সুবিধা, পাশাপাশি কলেজের যে পরিবেশ, পড়াশোনার পরিবেশ, আলটিমেট যে এদের যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে এদের যে রেকর্ড সেগুলো সব ভালো। তো সেই কলেজগুলোতে আমরা চুজ করবো আলটিমেট, যেহেতু পয়সাটা খরচ করছি। এবার তোমরা অনেকে আছে যে অন্যের দ্বারা প্ররোচিত হয়ে তোমরা কোনো একটা কলেজে অ্যাডমিশন হচ্ছ, আলটিমেট দেখা যাচ্ছে সেই কলেজের মানে কিছুই নেই। এবং যারা বাইরের থেকে করবে অন্যান্য স্টেট থেকে অবশ্যই আইএনসি অ্যাপ্রুভাল দেখে নেবে, আর সেক্ষেত্রেও তোমাদের কিন্তু সেই বিষয়টা একদম দেখে নেবে অবশ্যই করে যে সেই যে কলেজে তুমি অ্যাডমিশন হচ্ছ সেখানে তোমার সেই কলেজের পরিকাঠামো কীরকম, পড়াশোনার মান কীরকম, তুমি প্র্যাকটিস করতে পারছো কি না, এই বিষয়গুলো কিন্তু সব থেকে ভাইটাল এখন। কারণ আলটিমেট কোয়ালিফাই করার পরে তুমি যখন এই রাজ্যে আসবে, সিবিটি দেবে, বেসিক নলেজ তোমাদের সাবজেক্টে না থাকলে তোমরা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। আর কম্পিটিশান তোমরা জানোই যে এবারেই প্রায় 40,000-এর মতো তোমাদের ক্যান্ডিডেট এএনএম জিএনএমে রয়েছে, যার মধ্যে সিট মাত্র 5,000। তাহলে ভাবো কম্পিটিশানটা কোন পর্যায়ে চলে গেছে। তো সেই বিষয়গুলো তোমাদের বারবার আমি এই বিষয়গুলো সাবধান করছি যে তোমরা এই ভুলগুলো করবে না। বি র্যাশনাল। তোমাদের নম্বর বা জিএমআর যখন প্রকাশিত হবে সেটা বাস্তববাদী হও। তোমাদের প্রাইভেট কলেজগুলো অনেকগুলো ডাব্লিউবিএনসির অ্যাপ্রুভালে থাকবে, সেগুলোর তোমাদের পরিকাঠামো, কারণ যখন ভিজিট হয় আইএনসির ভিজিট বলো বা ডব্লিউবিএনসি যখন ভিজিট করে তখন সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু এমন কলেজ আছে, আমারও অনেক কি বলে দেখা এরকম কলেজ রয়েছে যে একই স্টাফ এই কলেজেও দেখানো হচ্ছে ওই কলেজেও দেখানো হচ্ছে, এরকম কিন্তু অনেক বিষয় রয়েছে। তো আমি তোমাদের স্বার্থেই বলবো তোমরা ভালো মতো খোঁজ নেবে, ঠিক আছে? সে খোঁজ নিয়েই তারপর সেই কলেজে অ্যাডমিশন হবে যে পড়াশোনার মান কীরকম, প্রিভিয়াস ইয়ারের রেকর্ড কীরকম, আর প্র্যাকটিস ওদের নিজস্ব হসপিটাল রয়েছে কি নেই, বা প্র্যাকটিসের সুবিধা আছে কি নেই। যে 5টা প্যাশেন্ট, হ্যাঁ সেখানে 40 জন ক্যান্ডিডেট কি করবে, জেলকো তো 5 জনে দেখা গেলো জেলকো করতে লাগলে বা স্যালাইন দিতে গেলে ওই 1 জন বা 2 জনে 3 জনেই সেটা করতে পারবে। তোমরা 40 জন কি করবে তাহলে 5 জন প্যাশেন্টের ওপর? তো প্যাশেন্টের অভাবে এমনও পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয় তারা কিছুই শিখতে পারে না, প্লাস পড়াশোনা। ঠিক আছে? তো কোচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেকটা জায়গায় তোমরা যেসব ক্যান্ডিডেট রয়েছো জিএনএম বিএসসি নার্সিং যারা করবে, পয়সা খরচ করবে অবশ্যই সঠিক জায়গায় করো। হ্যাঁ, বাস্তববাদী হও, এটাই আমি তোমাদের বলবো। ঠিক আছে?